আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি সিম্পল কিন্তু খুবই দরকারি এবং প্রয়োজনীয়। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বা প্রায় সবাই সূরাতুল ফাতিহা মুখস্থ পারেন, বলতে পারবেন, তবে অনেকেই বেশিরভাগই শুদ্ধ করে কিন্তু পড়তে পারবেন না সূরাতুল ফাতিহা। এজন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি শুদ্ধ করে আপনাদেরকে তাজবিদ সহকারে মশক করব সূরাতুল ফাতিহা ইনশাআল্লাহ। এজন্য ধৈর্য সহকারে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন এবং এই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা শুরু করে দিই সূরাতুল ফাতিহা মশক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদু দেখেন অনেকেই পড়েন আলহামদু, এটাকে মানে বড় করে পড়েন না, এটা হচ্ছে ছোট হ্যাঁ হ্যাঁ, গলার মাঝখান থেকে উচ্চারণ হবে, এটা হা না, এই হা না, ঠিক আছে, এটা হচ্ছে ছোট হ্যাঁ। আলহামদু লিল্লাহি লিল্লাহি আলহামদুলিল্লাহি রব্বিল রব জবর রব, রটা পুর হবে, বা লামজের বিল, রব্বিল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলামিন। খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টান দিতে হয়। আর এখানে দেখেন জেরের বাম পাশে জজমওয়ালাইয়া মদের হরফ, এখানে একালিফ টান দিব, কিন্তু মদের হরফের পরের অক্ষরেই আমরা নুনে অক্ফ করব, এই জন্য এই মদটাকে একালিফের জায়গায় 3 আলিফ লম্বা করা যাবে, ঠিক আছে। যেহেতু আমরা মদের হরফের পরের অক্ষরে অক্ফ করছি, তামসি, এই জন্য এই মদটাকে একালিফের জায়গায় 3 আলিফ লম্বা করা যাবে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির হামজা র জবর আর, এই হামজায় রকে ধরবে, আর রহমানির, এই নুনে রকে ধরবে। রহিম রহিম, রার উপর জবরত পেশ থাকলে পুর হয়, র র এরকম, রা না র, দেখেন রহিম দিয়ে দিয়েছি বাংলাতে। আর এখানে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, আর আগের মতোই মদের হরফের পরের অক্ষরে আমরা মিমে থামবো, এই জন্য এই মদটাকে একালিফের জায়গায় 3 আলিফ লম্বা করব। রহিম এরকম, আর রহমানির রহিম মালিকি মালিকি, খারা জবর খারাজেল উল্টা পেশ হলে একালিফ টান, মালিকি ইয়াউমিদ, এই মিমে দালকে ধরবে, মিম দালজের মিদ, মালিকি ইয়াউমিদ্দিন দিন। এখানে দেখেন জেরের বাম পাশে জজমওয়ালাইয়া মদের হরফ, আর আগের মতোই মদের হরফের পরের অক্ষর নুনে আমরা থামবো, এই জন্য 3 আলিফ লম্বা করবো এই জায়গায়, আগেরটার মতো। মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা, হামজা ইয়াদের ইয়া, ইয়া লিজবর ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ একালিফ টান। ইয়াকা
نعبد نعبد إياك نعبد وإياك إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين ইহদিনাস এখানে এই হাটা কিন্তু বড় হা ইহদিনাস এই নুনে সদকে ধরবে ইহদিনাস সিরাতাল এটা রানা রটা পুর হবে র র সিরাতাল এরকম মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা তাল ইয়াদের জি জবর জেরের বাম পাশে জজমুল ইয়া মদের হরবে কালিফ টান আনআমতা নুন সাকিনের পরে আইন আসছে ইজহার হয়েছে মানে স্পষ্ট করে গুন্না সারা পড়তে হবে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি গায়রিল গন ইয়া জবর গাই গনটা গাই না গাই এটা পুর হবে একটু গায়রিল মাগদুবি আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين পুরোটা একসাথে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
সদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, আশা করছি আপনারা শিখে নিতে পারছেন সূরাতুল ফাতিহা সহিহ শুদ্ধ করে। তো এই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার সামনে চলে যায়। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।